আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম জমিতে স্প্রে করার জন্য। মূলত ধান ক্ষেতের মধ্যে কিছু পোকা ধরেছে, সেগুলোর স্প্রে করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো প্রথমত আমি আসলাম, আসার পরে এখানে যে ওষুধটা আমাকে গুলাতে হবে, এগুলো দানা ওষুধ। তো আমি মেপে একটা কৌটো দিয়ে ৩ বার পানি নিচ্ছি, যাতে করে স্প্রে ডোলের মধ্যে দিতে, স্প্রে মেশিনে দিতে সুবিধা হয়। তারপর আমি এখানে পানি নিয়ে মেপে পানি নেওয়ার পরে আমি ওষুধগুলো এখানে ঢেলে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ওষুধটা মিক্সড করে নেওয়ার পরে আমি দিলাম স্প্রে মেশিনে পানি ভর্তি করা শুরু করে দিলাম। তো স্প্রে মেশিনে পানি ভর্তি করার পরে আমি ওষুধটা মেপে, ওই যে ১ কৌটো মেপে আবার ওই জারকিনের মধ্যে দিলাম, স্প্রে মেশিনের মধ্যে দিলাম। তারপরে আমাদের জমিতে চলে আসলাম। আসার পরে দেন আমি আমাদের জমিগুলো দেখলাম। ওই যে গাছগুলো দেখতেছে, ওখান থেকে আমাদের এগুলো জমি, ধান লাগানো হয়েছে। তো তারপর আমি এখানে স্প্রে করা শুরু করে দিলাম। তো স্প্রে করতেছি খুব সুন্দরভাবে। মূলত আমি আজকে আসলাম জমিতে। আমি নিজের কাজ একটু নিজেই করতে পছন্দ করি, বা নিজের কাজ নিজেই করার চেষ্টা করি। তো তারপর আমি সুন্দরভাবে পুরা জমিগুলো স্প্রে করলাম। মূল বিষয় হচ্ছে যে নিজের কাজ নিজে একটু করতে হবে, বা করতে পছন্দ করি আমি, যতই কষ্ট হোক না কেন। তো তারপর আমি এখানে জমিগুলোতে সুন্দর করে স্প্রে করা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। তো শেষ করার পরে আমি ওই যে ড্রেনের ওই দিকে যাচ্ছি, যেখানে আমি ওই যে পট আর ওই যে ওষুধের ইয়েগুলো রাখছিলাম। তো ওখানে এসে ড্রেনের পানিতে আমি সবগুলো পরিষ্কার করে নিয়ে কাদামাটি সব ধুয়ে রওনা দিলাম হচ্ছে বাসার দিকে। তো দেখতেছেন তো আমার অবস্থা একদম এমনিতেই রমজান মাস আর প্রচণ্ড রোদ। তো যাই হোক, তারপরে আমি বাসায় গিয়ে একটু রেস্ট করলাম। গোসল করে রেস্ট করার পরে আমি বাসায় গিয়ে দেখি এক বড় ভাই কিছু হাঁসের ডিম দিয়ে যাওয়ার কথা, তো দিয়ে গেছে বাসায়। তো তারপর ওই হাঁসের ডিমগুলো আমি ইফতারের পর আর কি ঢোকানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তারপরে ডিমগুলো সুন্দর করে জীবাণুনাশক স্প্রে করার পরে তারপরে মেশিনের ঢাকনা খুলে দেখি একটা বাতি কেটে গেছে, আমাদের ইনকিউবেটর মেশিনের একটা বাতি কেটে গিয়েছে। তো তারপর আমি বাতিটা লাগার চেষ্টা করলাম। তো তারপর আলহামদুলিল্লাহ বাতি লাগা শেষ করার পরে আমি হাঁসের ডিমগুলো সুন্দর করে যে বড় ট্রেটা আছে ওইটার মধ্যে সাজাচ্ছি। তো তারপর ধীরে ধীরে সাজাচ্ছি। বড় ভাই আসলে বলছে অল্প কিছু ডিম, এখন নাও বলতে পারিনি, এই জন্য মূলত আর কি এই ডিমগুলো দেওয়া। তাছাড়া এরকম অল্প ডিম আমি বড় ডিম অল্প দিই না, কারণ আমার কোয়েল পাখির বাচ্চা বের হবে হচ্ছে 17 দিনে। আর এই যে হাঁসের ডিম, এটা লাগবে হচ্ছে আমার 26 দিন বা 27 দিন। তো এই জন্য হয় না এগুলো আর কি, ম্যাচিং হয় না। এই জন্য আমি এখন বড় ভাই বলছে, এই জন্য নাও করতে পারি না। তো যাই হোক, তারপর আমি ডিম দেওয়া শেষ করে আমি সুন্দর করে ফ্যানটা চালু করে দিয়ে তারপর মেশিনের ঢাকনাটা লাগাই দিলাম। তো আজকের ভিডিও এতটুকুই, আজকের কাজ শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।